পৃথিবীতে এমন কিছু স্থান আছে যে স্থানগুলো সম্পর্কে বিজ্ঞানীরা আজও কিছু জানতে পারেনি। ভাবুন তো, এমন একটি গ্রাম যেখানে মানুষ হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে, এমন একটি নদী যেখানে ভুল করে পা পিছলে পড়লে মানুষ জীবন্ত সিদ্ধ হয়ে যায়, একটি জলপ্রপাত যেখান থেকে পানি নয় জোরে পড়ে রক্তের মতো লাল তরল, আর এমন একটি গর্ত যেখানে আগুন জ্বলছে টানা 50 বছর, এক মুহূর্তের জন্য নিভে যায়নি। এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়, এগুলো বাস্তব, এবং এগুলোর রহস্য আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। দ্য বিউটি অব দ্য আননোনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন পৃথিবীর রহস্যময় কিছু স্থান, যে স্থানগুলো সম্পর্কে বিজ্ঞান আজও অসহায়। নাম্বার 7-এ আছে মাউন্ট লোলাইমা। প্রথম দেখায় মনে হবে মেঘের উপর ভাসমান কোনো বিশাল টেবিল। মাউন্ট লোলাইমা ভেনেজুয়েলায় অবস্থিত এক রহস্যময় পাহাড়, যার উচ্চতা প্রায় 2810 মিটার। এই পাহাড়ের উপরের অংশ সম্পূর্ণ সমতল, যেন কেউ উঁচু নিচু পাহাড় কেটে টেবিল বানিয়েছে। গবেষণায় জানা যায় এই পর্বতের বয়স 200 কোটিরও বেশি বছর। দীর্ঘ সময় ধরে এটি পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল, যার ফলে এখানে জন্মেছে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। 1884 সালে স্যার এভারেস্ট ইমথান প্রথমবার এই চূড়ায় ওঠেন। এমনকি এই পর্বত থেকেই গড়িয়ে পড়ে পৃথিবীর অন্যতম উচ্চতম জলপ্রপাত। নাম্বার 6-এ আছে খেলিমুতো লেকস। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে অবস্থিত এই 3টি রহস্যময় লেক। প্রতিটি লেকের রং এক এক রকম। আরো আশ্চর্যজনক বিষয় হলো প্রতিটি লেকের রং বছরে কয়েকবার পরিবর্তন হয়। ধারণা করা হয় লেকগুলোর নিচে স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি আছে, সেখান থেকে বের হওয়া গ্যাস পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে রঙের পরিবর্তন হয়। তবে 3টি লেক একসঙ্গে কখনোই এক রং ধারণ করে না, যা আজও রহস্য। নাম্বার 5-এ আছে বয়েলিং লিভার। এটি আমাজন বনে অবস্থিত। রহস্যময় আমাজন বন নিয়ে এক ডকুমেন্টেশন আছে আমাদের এই চ্যানেলে। এর স্থানীয় নাম হচ্ছে সানের তিম্পিস্কা। এই নদীর পানির তাপমাত্রা 86 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ ভুল করে কেউ পড়লে সেদ্ধ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। দীর্ঘদিন এটি লোককাহিনী বলে মনে হলো ও 2011 সালে বিজ্ঞানী আন্দেস রুজ নদীটি আবিষ্কার করেন। অনেকে মনে করেন এই নদীর আশেপাশে স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি আছে। তবে অবাক করার বিষয় হচ্ছে এই নদীর 400 মাইলের মধ্যে কোনো স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীদের মতে পৃথিবীর গভীর ফাটলের মধ্যে দিয়ে পানি নিচে গিয়ে গরম হয়ে আবার উপরে উঠে আসে। তবে স্থানীয়রা বিশ্বাস করেন ইয়াকুমামা নামে এক ধরনের সাপের আত্মা এই নদীর পানিকে ফুটন্ত অবস্থায় রাখে। নাম্বার 4, ক্রুকেট ফরেস্ট। এটি পোল্যান্ডে অবস্থিত। এই বনে আছে প্রায় 400-এরও বেশি বাঁকা গাছ। গাছগুলো নিচ থেকে 90 ডিগ্রি বাঁক নিয়ে আবার সোজা হয়ে উপরের দিকে বেড়ে উঠেছে। এর কারণ আজও রহস্যময়। বিজ্ঞানীরা আজও সত্য উন্মোচন করতে পারেনি। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে মানুষ ইচ্ছাকৃতভাবে গাছগুলো বাঁকিয়ে ফার্নিচার কিংবা নৌকা তৈরির কাঠ বানাতে। নাম্বার 3-এ আছে দ্য স্লিপিং সিটি। সাল 2013 কাজাকস্তানের কালাচি নামের গ্রামে ঘটেছিল অদ্ভুত একটি ঘটনা। সেই গ্রামের মানুষ হঠাৎ করে অকারণে ঘুমিয়ে পড়তো, আবার কেউ কেউ 5 থেকে 6 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকতো। শুরুতে খাবার এবং পানির সমস্যা মনে করা হলেও পরে জানা যায় এই গ্রামের নিচে রয়েছে একটি পুরনো ইউরেনিয়াম খনি। সেখান থেকে নির্গত রেডন গ্যাস বাতাসে কার্বন মনোক্সাইড বাড়িয়ে দেয়, ফলে অক্সিজেন কমে যায় এবং মানুষ যার কারণে টানা 5 থেকে 6 দিন গভীর ঘুমে থাকে। নাম্বার 2-এ আছে ব্লাড ফলস। অ্যান্টার্কটিকা টেলর গ্যালাক্সিয়া থেকে বের হওয়া এই জলপ্রপাতকে বলা হয় ব্লাড ফলস, কারণ এটির পানি রক্তের মতো লাল। 1911 সালে এটি আবিষ্কার করেন গ্রিফ টেলর। পানি লাল হওয়ার পিছনে কয়েকটি কারণকে বিজ্ঞানীরা ধারণা করছে। পানিতে রয়েছে সমুদ্রের জলের তুলনায় 3 গুণ বেশি লবণ। গ্লেসিয়ারের নিচে থাকা লোহার কণাগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে মরিচের মতো লাল হয়ে ওঠে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এই পানি বরফে পরিণত হয় না। নাম্বার 1-এ আছে নরকের দরজা। এটি তুর্কমেনিস্তানে অবস্থিত। এই গুহার গভীরতা প্রায় 100 ফুট। এখানে টানা 50 বছর ধরে আগুন জ্বলতেছে। 1971 সালে রাশিয়ান বিজ্ঞানীরা গ্যাস অনুসন্ধান করতে গিয়ে দুর্ঘটনাবশত এই গর্তটির তৈরি হয়। মিথেন গ্যাস বের হওয়ার কারণে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধারণা করা হয়েছিল কয়েকদিন পর আগুন নিভে যাবে, কিন্তু আগুন আজও নিভেনি। মানুষ এটিকে বলে ডোর টু হেল, অর্থাৎ দোজখের দরজা। পৃথিবী সত্যি এক বিস্ময়ে ভরা গ্রহ। এসব স্থান আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর আনাচে কানাচে এখনো হাজারো রহস্যময় স্থান এবং রহস্যময়
ঘটনা লুকায়িত আছে। ভিডিওতে দেখানো রহস্যময় স্থানগুলোর মধ্যে কোন স্থান সম্পর্কে আপনি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কোন টপিক সম্পর্কে ভিডিও চান সেটিও জানাবেন।